ফেসবুক এবং ইউটিউবের ভিতরে বেসিক একটি পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে ফেসবুকে প্রতিদিন আপলোড না দেন অথবা ভিডিও প্রতিদিন পোস্ট না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের রিচ কমে যাবে, এনগেজমেন্ট কমে যাবে। অন্যদিকে আপনি ইউটিউবে আপনি যখন সময় পাবেন তখনই ভিডিও দিবেন। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে আমরা যদি রেগুলার ভিডিও ফেসবুকে না দিতে পারি বা মাঝে মধ্যে দেই বা আমার প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও দেই, সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারবো কি? আসলে ফেসবুকের কাজ হচ্ছে আপনাকে প্রতি মুহূর্তে পারফরমেন্স করে যেতে হবে এবং প্রতি মুহূর্তে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। কোনো কারণে যদি আপনি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের অবস্থানটা সঠিক থাকবে না। অন্যদিকে ইউটিউবে কিন্তু আপনার যখনই সময় পাবেন তখনই কাজ করতে পারবেন। আপনার ভিডিও দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে এমন কিছু নেই। কিন্তু ফেসবুকে কিন্তু আপনাকে শিডিউল মেনটেন করে ভিডিও দিতে হয় এবং শিডিউল মেনটেন যারা করতে পারে না তাদের কিন্তু ফেসবুকে অবস্থান হয় না। বর্তমান সময়ে অনেকেরই খেয়াল করা যাচ্ছে যে পেজের রিচ কমে গিয়েছে, এনগেজমেন্ট কমে গিয়েছে বা অনেকের ডলার ইনকাম কমে গিয়েছে অথবা অনেকের পেজে অনেক ধরনের পলিসি ইস্যু আছে। তো আসলে যে কোনো জায়গায় কাজ করার আগে মানে বর্তমান অবস্থাটা আগে জানা দরকার এবং সেই অনুযায়ী কাজ করা দরকার। আমরা যদি বর্তমান সময়ে ফেসবুক থেকে যদি ইনকাম করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই শিডিউল মেনটেন করে কাজ করতে হবে এবং আমাদেরকে ফেসবুকের গাইডলাইনগুলি মেনটেন করে পলিসি ইস্যু অনুযায়ী কাজ করতে হবে। যদি পলিসি ইস্যু ব্রেক করে আমরা কাজ করি, তাহলে আমাদের পলিসি ইস্যুর জন্য ফেসবুক থেকে কিন্তু কখনোই ইনকাম হয় না। অন্যদিকে ইউটিউবে কিন্তু আমাদের মনিটাইজেশন সিস্টেম আছে, তারপর ইউটিউবের কিছু নিয়মকানুন আছে, কিন্তু ফেসবুকে যে হার্ডলাইন সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার রেগুলার কাজ করতে হয় এবং রেগুলার নিয়ম মানতে হয়। আপনারা যদি কোনো কারণে কাজ করতে না পারেন, নির্দিষ্ট সময়ে ভিডিও না দিতে পারেন, আপনার পেজের রিচ এনগেজমেন্ট কমে গেলে আপনি কিন্তু তখন আপনি এখান থেকে কোনো আয় করতে পারবেন না এবং আপনার কাজটা আপনার সময়টা ব্যর্থ হবে, শুধু সময় নষ্ট হবে। আপনার এখান থেকে ইনকাম করার জন্য নির্দিষ্ট টাইমে কাজ শুরু করতে হবে এবং নির্দিষ্টভাবেই ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যে বিষয়বস্তুর উপরে ভিডিও ছাড়বেন, যে কন্টেন্টের উপরে ছাড়বেন, সেই বিষয়ের উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কন্টেন্টের বিষয়বস্তু চেঞ্জ করেন অথবা আপনি একবার এক ধরনের কন্টেন্টের উপরে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ কমে যাবে ফেসবুকে। ঠিক ইউটিউবের নিয়ম, কিন্তু ফেসবুকে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার শিডিউলটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং আপনার লাইক কমেন্টের প্রতি দ্রুত ফিডব্যাক করতে হবে। যদি এই কাজগুলি আপনি কম করেন এবং আপনার সময় শিডিউল মেনটেন না করে আপনি যদি আপনার নিজে ইচ্ছা মতো দেন এবং আপনি যদি কোনো কারণে কয়েকদিন গ্যাপ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট একেবারেই কমে যাবে। আর ফেসবুকে আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকের যে গাইডলাইনগুলি আসে বা যে নির্দেশনাগুলি আছে, ওগুলি যদি রেগুলার আপনি মানেন, তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট সময়ে কিন্তু আপনার ফেসবুক জানিয়ে দেবে যে আপনার কত দিনে আপনার কত সময় মেনটেন করে অথবা আপনি কত দিনের ভিতরে আপনি ইনকাম করতে পারবেন, স্পেসিফিক আপনাকে বিষয়গুলি জানিয়ে দেবে। আর ইউটিউবে যেহেতু ওয়াচ টাইম মাত্র 4000 মিনিট আর ফেসবুকে 60,000 মিনিট, সেদিক থেকেও একটা কন্ডিশনের ব্যাপার আছে যে আসলে আপনি কোন জায়গায় দ্রুত সাকসেস হতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন সেখানকার রুলসগুলি জানা এবং সেই অনুযায়ী মানা। তা ফেসবুকের যদি আপনার ইনকাম করতে হয়, আপনার অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলি মানতে হবে এবং সেই অনুযায়ী ভিডিওগুলি আপলোড দিতে হবে। আপনি যদি অন্য প্ল্যাটফর্মে ভিডিও ফেসবুকে পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক, বিশেষ করে আপনি যদি ইউটিউবের ভিডিও বা টিকটক বা আদার্স প্ল্যাটফর্মে ভিডিও দেন, সে কিন্তু ফেসবুক আপনাকে কোনো প্রকার ইনকাম দেবে না। আপনাকে সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এবং আপনার মনিটাইজেশন অন হওয়ার আগে ফেসবুকের গাইডলাইন বিরুদ্ধে যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা অন থাকবে না, আপনি এখান থেকে কোনো আর্ন করতে পারবেন না। আর ইউটিউবে আপনি এত ধারাবাহিকতা নেই, এত নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে এতদিনের মধ্যে এটা অ্যাচিভ করতে হবে, নির্দিষ্ট মেয়াদে কোনো অ্যাচিভ করতে হবে। আপনি নির্দিষ্টভাবে কাজ করতেন, আপনার সময় অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজ করলেন, আপনি এখানে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আপনাদেরকে মোটামুটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফেসবুক আর ইউটিউবে কাজের মধ্যে কী পার্থক্য। আশা রাখি আপনারা নিয়মগুলি বিস্তারিত জানবেন এবং সেই অনুযায়ী ফলো করে কাজ করবেন এবং এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।